হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরও একটা ভিডিও। যারা এখনো অবধি সাকসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবো, এবং যারা ফেসবুকে সাকসিভ পেজটাকে ফলো করনি তারা পেজটাকে ফলো করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও কখন কি আসছে তা জানতে পারবে। তো চলো, আমরা অলরেডি লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারে কিন্তু এন্ট্রি করে গেছি, এবং তার আগে আমরা বেশ কিছু চ্যাপ্টার করে ফেলেছি। তো আমাদের প্লে লিস্টে এই চ্যাপ্টারগুলো হয়তো একটু আগে পরে হতে পারে, তো তোমরা দেখে নেবে, ওখানে লেখা থাকবে কমপ্লিট। তো আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো, 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। তাহলে আমরা প্রথমেই মার্ক করব হাইট 24 সেন্টিমিটার। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ঘনফল বলেছে 1232 ঘন সেন্টিমিটার, তার মানে আয়তনটা 1232। ওকে, এর তির্যক উচ্চতা কত? তার মানে এল চেয়েছে, তির্যক উচ্চতা, তাই তো? তাহলে দেখো, আমরা ঘনফল কি জানি? ঘনফল আমরা জানি কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে এখানে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 1232। সিম্পল ইকুয়েশন হয়েছে। আচ্ছা, এবার আমায় এইচ দেওয়া আছে, তাই না? এইচ ইকুয়াল টু 24 দেওয়া আছে, তাই জন্য এই এইচ এর জায়গায় এইখানে দেখো 24 বসেছে। ঠিক আছে, এই যে পাই, এই পাই এর ভ্যালুটা 22/7 বসেছে। এই 1/3 যেমন ছিল তেমন আছে, আর এই আর স্কোয়ারটা এখানে আর স্কোয়ার বসেছে। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় 24 ইকুয়াল টু 1232। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যখন করব, ফার্স্ট কি হবে, এইখানে নিচে যেগুলো আছে রাইট সাইডে গেলে ওগুলো উপরে যাবে। তাহলে প্রথমে 1232 ইন্টু 3 আর 7 ওপরে যাবে, 3 আর 7। আর নিচে কোনগুলো আসবে? ওপরে যেগুলো আছে। আচ্ছা, এখানে আর স্কোয়ারটা বসিয়ে দিই। আচ্ছা, এখানে ওপরে যেগুলো আছে, ওপরে কি আছে? 22 আছে আর 24 আছে, তার মানে 22 ইন্টু 24। ক্লিয়ার হলো? ক্যান্সেল আউট হচ্ছে, এটা 8 হয়ে যাবে, তাই না? 8 হয়ে যাবে। আচ্ছা, আর 11 দিয়ে মনে হয় হবে। 11 1 11 12 1 13 11 1 11 12 13, হ্যাঁ 1 1 2, এটা 11 দিয়ে 2। ঠিক আছে, ওপরে 1 1 2, এটা আরেকবার 11 দিয়ে হবে, এই 2 দিয়ে হবে। তাহলে এখানে 2 দিয়ে যদি করি, 2 করলে হচ্ছে 5 10 1 12, তার মানে 56 হয়েছে। আচ্ছা, এবার 8 দিয়ে 56 হবে 7, তাই না? আর এখানে একটা 7 আছে, তার মানে 7 ইন্টু 7 হয়ে যাবে 49। আর স্কোয়ার যদি 49 হয়, তাহলে আর 7, এটাকে এইভাবে লেখা যায় 7 ইন্টু 7, তাহলে আর 7। ঠিক আছে, তাহলে আর মানে ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম 7। এবার আমাকে কি করতে হবে? এবার আমায় তির্যক উচ্চতা চেয়েছে। তির্যক উচ্চতা মানে কি? তির্যক উচ্চতা মানে আমাকে এল স্কোয়ার বার করতে হবে। এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? তাহলে এইচ স্কোয়ার কত? 24 এর স্কোয়ার, 24 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার, তার মানে 24 এর স্কোয়ার কত? 576, আর 7 এর স্কোয়ার হচ্ছে 49, তাহলে হয়ে যাবে 625। 625 কিন্তু এল নয়, 625 আমার হচ্ছে এল স্কোয়ার 625। তাহলে এল কত হবে? রুট অফ 625, 625 এর রুট, তাহলে হয়ে যাবে 25। ঠিক আছে, এই যে এল ইকুয়াল টু তখন 25। ঠিক আছে, এখানে আমি পুরোটা একদম স্টেপ বাই স্টেপ দেখালাম, এখানে নর্মালি করেছে। ঠিক আছে, যে কোনোটা করতে পারো। ঠিক আছে, তো এই ছিল এই অঙ্কটা, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিভ।